এ পর্যায়ে হুজুরের মহামূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য ইন্তজাম কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. صدق الله العظيم. محبت شہید شریف پڑھو اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا. मोहब्बत शहीद जुड़े पड़ूका मानुष तो আমরা এখানে কম নাই তাহলে मोहब्बत शहीद पड़ूका. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद كما أبرأت وسبا باللمس رأت وأطلقت أدبا من ربقة اللمم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. अगर सद साल गबर आतश बरूजा
اگر একদম দরুদ বসুজাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জনাব সাহেব সদর, উপস্থিত উলামা ইকরাম, আমার অত্র এলাকার মুরব্বিয়ানে ইকরাম, আমার প্রিয় যুবক ভাই হল, ছোট্ট ছোট্ট শিশুমণীয় হল, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের 2 দিন ব্যাপী শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এবং মাসিক তফসিরুল কুরআন পরিষদের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ আল্লামা সালিক আহমদ রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব ও বার্ষিক তফসিরুল কুরআন মাহফিল শুকরিয়াতান হোক আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আইতে আমার বারাক্রান্ত হৃদয়ে আওয়া লাগছে। এই তফসিরুল কুরআন মাহফিলের প্রতিষ্ঠাতা আসলাম মরহুম মাগফুর আমার উস্তাদুন আল মুকররম বুকির মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। তফসিরুল কুরআন মাহফিল ও বার্তা কি পদ্ধতিতেও হুজুরের কথা বারবার ইয়াদ হইছে। মাহফিল পর্যন্ত আইলাম, হুজুরে গুলা যান না, কিচ্ছু করারও নাই। আমরা হুজুরের মাগফিরাত কামনা করি, আল্লাহ হুজুরে জান্নাতর বাগান বানাউকা, তানোর কবর রেখুকা, আমিন। এই মাহফিলে যে আপনারা সাহায্য সহযোগিতা কররা, আপনারা সাহায্য সহযোগিতায় লম্বা সময় থেকে আই 2002 থেকে না 2 থেকে 2 ইংরেজি থেকে আজ 2023 20-21 বছর হয়ে গেছে মাহফিলের বয়স। এই মাহফিলের মরকজ হল আমরার মহতমিজা হুজুর, আমরা উদয়পুরি আমার চাচা আব্দুর রাজাক সাহেব উদয়পুরি রহমতুল্লাহ আলাইহি, আমরা এলাকারে আল্লাহ এমন আলোকিত হয়েছিল, আর এই আলোটা একে একে ধারাবাহিক ভাবে 1 বছর বাদেও আর 1 বছর, একবারে 1 বছর পরে পরে আমরা এলাকা খান আলিম শূন্য হয়ে গেল। চতুর্দিকে চাইয়া এখন চকুর মাঝে এবং তরর মাঝে একজন বালা আলিম আমরা চকুত লাগে না। যাই হোক, তারা আমরা দুনিয়াত রাখিয়া গেছই। ই মরকজ হলে আমরা মাথার তাজ হলে আমরা যে পতর মাঝে যে মতর মাঝে থুইয়া গেছই, আমরা এই টাকাটা মজবুত থাকত, জানি না মজবুত থাকত। আপনারা মহিল আস্তে আস্তে ধারাবাহিকভাবে আউকা। আমি তো আপনারা নিজের মানুষ, আমি শুক্রিয়াতান আল্লাহর শুক্রিয়া আদায় করি। আমার মতো আল্লাহ আপনার সামনে যে আমি কথা হওয়ার কইছি, আমি এর উপযুক্ত নাই। কামো বাল্লা কামো সব সময় আগ বাড়িয়ে থাকুন যেন, মহিল ছোট বড় ইটা তো কন্যা জানো।
নেকামো বালা কামো যদি আপনি মন সব সময় আপনার আগ্রহ থাকে, মনের বাস্তে একটা আনন্দ হয়, বালা খাম যে কোনো বালা খামো, এটা মিলা শরীরের মহফিল, এটা মাসিক তফসিরের মহফিল, কোনো একটা খানেকার মহফিল, যে কোনো বালা খামো যদি আপনার মনের মাঝে একটা শান্তি মিলে, মন আরাম পায়, তাহলে আপনি সেগুলো জিজ্ঞা করা লাগতো না। আপনি নিজে নিজে বুঝুন জানু যে আপনার ভিতরে ইমানটা পরিপূর্ণ আছে। মমিন যার ভিতরে ইমান আছে এও মমিন। আর মমিন সব সময় নেকামো বালা খামো বাদে সব সময় আরাম পায়। নেকামো বালা খামো যদি আপনি আনন্দ পাইন, আপনার চোখ মুজিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করুন জানু যে আপনার ভিতরে ইমান আছে। মানে মমিন নেকামো আরাম পায়। মেশকাত শরীফে একটা হাদিস আছে, হাদিসটা আবি উমামা থেকে বর্ণিত। হুজুরের খান্দাতে এক সাহাবী আইয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যে ইমান আছে আমি চিনতাম কিনা। মাল ইমানু আয় আলামতুহু, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যে ইমান আছে আমি বুঝতাম কিনা। মানে ইমান তো আঞ্জা হরি দরিও রাখা যাইতো নাই, এটা দেখাও যায় না। আপনি কইতে পারবা আমার ইমান আমি দেখছি, এটা দেখাও যায় না। আমি তকি হিন্দি মুসলমান সকলের লগে থাকি, অকল আগর খাতারও গিয়া উগাইয়া ইমাম সাহর ঘরে নমাজ পড়ি, মাথাত পাগড়ি, বুকুর যায় নমাজ, আত তসবি, ওইটার নাম ইমানদারি নি, এটা কিন্তু নাই। হ্যাঁ, যদি মাথার টুকবি লাগাইয়া আর মাথার পাগড়ি বান্ধিয়া বুকু যায় নমাজ আর আত তসবি বড় জুব্বা লাগাইয়া ইমান দেওয়ার ওয়া যাইতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক কমপক্ষে 10 বছর নবীর পিছনে নমাজ পড়ছে, নবীর লগে লগে থাকছে বেটায়। হ্যাঁ, এমনকি নবীর সামনে নবীর মিম্বর শরীফে উবাইয়া বেটায় এমন বাসনও দিছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকে মদিনা শরীফের মিম্বর উবাইয়া এমন এক বাসন দিছে, কিতাব হয় ও মদিনা শরীফের মুসলমান হলে, ও ভাইয়া আমরার কপালে ফাটা দিছে রে, এবার আমরা কিসমত পালাবি। আমরার মাঝে আখেরি জমানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শিখাইছেন, দূরে হোক সুবহানাল্লাহ। এ ভাইয়া আমরা কপাল পালাবি, কিন্তু ভিতরে ইমান নাই। হ্যাঁ, নবীর খান্দাত গিয়া উবাইলে বুঝা যাইতো যেমন নবীর 1 নম্বর গুলাম। এর চাইতে আদবওয়ালা মানুষ বুঝা যাইতো যে আর এই জমিনও নাই, কিন্তু ভাই ভিতরে তো ইমান নাই। নবীর আফরকে কিতাব হয়, নবীর আফরকে নবীর বিঘা গায়, নবীর বদনাম করে, দূরে হোক নাউযুবিল্লাহ। হ্যাঁ, এক যুদ্ধ থাকি ফিরার সময় মুহাজির এক আনসারি, এক মুহাজির, আনসারি আর মুহাজিরিন দুইজনে কথা খাটাখাটি করিয়া, এক মুহাজিরিন একজনে আনসারি একজনের মাথার মাঝে উটোর আড্ডি দিয়ে বাড়ি মারিচ্ছে, দিয়া মারিচ্ছেন আর মাথা ফাটি গেছে। ওনে তো ইটা লইয়া বড় খানা খানি আরম্ভ হয়েছে। ও ভাই এখন কেউ বাচ্চা মিনতে ভরাইয়া দেন না, খানে তো আলোচনা করতে একটু ভালো লাগবো। এটা এখন মনে হয় বল খেলাই দেয়, এই বাচ্চা দূরেই যাবো তাই কালকে তাকে খেলাইবা না তোমার মাঠও, আমরা খেলাইলেই যেন মানে এই বিষয়টারে লইয়া খানা খানি আরম্ভ করিয়া খালি বড় কররা। মুহাজিরিন আলিম হল যারা, ছাত্র হল যারা, তারা তো বুঝরা। যারা হিজরত করিয়া নবীর লগে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছেন এরা মুহাজির, আর আনসারি লেগে মদিনা শরীফের মুসলমান হল।
এটা আমরা বুঝানি লাগে হল মানুষের তো মুহাজির আনসার ইটা জীবনে নাম উনতে পারে লাগে বুঝাইয়া দেওয়া লাগে মুহাজিরিন একজনে মারছেন আনসারি একজনে আনসারি এই মদিনা শরীফের মানুষ মানে বিষয়টা খান্দাখান্দি করিয়া বাক্কা বড় করেছে হ্যাঁ তাই আমরার বাইরে মাল্লা কিলা এটা তো ঠিক হইল না এর মাঝে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফি আনসারি হল খান্দার ইয়া কিতা হয় কোনকা হয় গিয়ারি সালমিন কালবাকা ইয়া কুলুকা কুত্তা মুঠা করবা ও হামলাইব নে ওকা নাউজুবিল্লাহ নবীর খান্দা তু ভাইয়া কিতা হয় এ ভাইয়া আমরা কপাল বালাবি আমরা মাঝে নবী তো শিবাঞ্চন আমরা ভাগ্য বালারে আর নবীর আফর খেয়ে কিতা হর হুন্ডানি দূরে হোক নাউজুবিল্লাহ মানে ভিতরে ইমান নাই আমরার মাঝে আসুন উদাহরণ না দিলে তো আপনারা বুঝতে নাই যেমন আপনার বাড়িতে এক বেটারে জায়গা দিছ তার বাড়িঘর নাই হয়তো আসুন হে অন্তত 10-15 বছর হয়ে গেছে 5-7 বছর হয়ে গেছে আসতেও বাড়ির মানুষের লোক একটু দরবার লেগে গেছে আসা নাই ওই না নিয়ে দড়িয়া দাঁড়িয়ে যারা মুরব্বী হল যারা যাইবাই গিয়া কিতা করতে সুন্দর পরামর্শ দিতে জানি যে ইগুরে তো বা তোমার বাড়ি তুমিও জায়গা দিছ কিবা তারপরে গোর বাড়ি নাই রে বা তুমিও ইগুরে ভাল রায় মায়া কর রায় তাহলে মায়া দেবলা কর রায় মাঝে মাঝে তো তোমার কষ্টও দিব বা সুখও দিব দুঃখ দিব এটা বাদ দেও ওটা মুরব্বিয়া না নেই হে ওগুল্লা খান গিয়া কইব ইগুরো তো করতো না তুমি উঠা করলা অনেক কামড়া ওই না করছিলাম না ইটা বৈতল টৈতল জায়গা দিতাই না দূরে হোক না এটা ঠিক নাই এটা বুঝা গেল হো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক হবুল লোকর সামসা তুমি আজানি না হ্যাঁ এর বাদেও শেষ নাই বাদে কিতা হয় লা ইয়াখরুজান্নাল আইজ্জা মিনাল আযাব আমরা মদিনা শরীফ যাই অর্থাৎ বাড়িতে যাই বাড়িতে গেলে গিয়া এবার বৈতল হল গিয়া তালাইয়া দিব হৌকান হাউজুবিল্লাহ নবীরে নবী সাহাবা একরাম হল রে বৈতল হো হ্যাঁ বাচ্চা সাহাবি তাই নখান শুনিলছেন তার নিজের খানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকে মসজিদে নবীর প্রশংসা করে নবীর খানদাত গেলে বোঝা যায় যেমন নবীর 1 নম্বর গুলাম আর এমন সুন্দর সুন্দর মা তখন মাতে মানে নবীর আফর হয় নবীরে বৈতল নবীর সাহাবা একরাম হলে হয় বৈতল হ্যাঁ এর বাদে হয় সালমিন লা ইয়াখরুজান্নাল আইজ্জা মিনাল আযাল আমরা বাড়ি যাই মদিনা শরীফ যাই গিয়া এবার বৈতল হল লেগে আমরা তাড়াইয়া দিব হোক নাউজুবিল্লাহ তাই তো বাচ্চা মানুষ কুস্তি দরিয়া তার লগে বরে ভাইবার নাই হ্যাঁ আন্দোলন আরম্ভ করছে নবী শানো যারা বিয়াদবি মাত মাতে অন্তত পক্ষে এরা প্রতিবাদও করতাই না নিবা ভিতরে ইমান তাহলে মাতুন না ই দেখবা হে প্রতিবাদও নাই হ্যাঁ আর যদি মেসা ছাত্র হইতে আমরা মিছিল উচিল দিন নানি ফ্রান্সের এগুই ব্যঙ্গচিত্র হল নবীরে লইয়া হ্যাঁ তসলিমা নাসরিনে নবীরে লইয়া সমালোচনা করে আল্লাহরে ফাইজলাও গাইল ইটা প্রতিবাদও নাই আমরা উল্লাহ হইতে মিছিল দেই প্রতিবাদ করই এ একটা তো সমর্থন নাই এ চাহ খাইবার হইব কিতাবা ওই তখন উল্লাইতে হরার করো খাইরা কিতাত করতো না মানাইছেন দেবার হালাইরা যে দেখ দেয় দূরে হোক না কিতার শয়তানে জন্ম দিছে তারে অন্তত পক্ষে নবীর উম্মত দাবিদার হইলে তো অন্তত পক্ষে তো প্রতিবাদ করতো না নিবা বাচ্চা আপনারা
ই প্রতিবাদ করলেওয়ালা যারা এরারে লইয়া মজাক করে ইগুহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর চামচা আসানি না ওয়াজ কিতা করতাম ওয়াজ তো আমরা মরকজ হলে ওয়াজ করিয়া গেছে আমিও বার্তা কি বাড়াইয়া আমার মৌলানা নিজামুদ্দিনে যে ওয়াজ করছে বেটাই অন্য বইয়া আমি শুনি বুঝি আইছি ও ওয়াজও যথেষ্ট হ্যাঁ ওটাও যথেষ্ট আর কিতা এই বাচ্চা সাহাবি সহ্য করতে পারলাম না যেমন তো কুস্তি লাগিয়ে আমি বড় হইতাম না তার লগে আমি তো বাচ্চা মানুষ চকুর পানি ফেলাইয়া খান্দন আরম্ভ করছই চকুর পানি ফেলাইরাম চকুর পানি ফেলাই গেছেন এখানে মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববীত কি আমাইছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান্দাত কেউ ভাইয়া খান্দন আরম্ভ করছই হুজুরে ফরমান বা তুমি খান্দো খনে তোমার শরীর খারাপ নেই তোমার কিতা হইছে তোমার খান্দো খনে খান্দা মাইনসরে দেখুন যেন মাতাইলে খান্দন আরো বাড়ি দেয় আস্তে আস্তে চকুর পানি ফেলাইরা মানে জোরে খান্দন আরম্ভ করছে হ্যাঁ হুজুরে ফরমান তুমি খান্দো খনে বাচ্চা সাহাবি কম বয়স টাইম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ওইলা মাত মাতে হুজুর আমি সহ্য করতাম পারলাম না হুজুরের চেহারাটা বড় ময়লিন হয়ে গেছে দেখুনি আমার সামনে কি যা তাজিম হ্যাঁ আর আমার আপর কিজাত মাত মাতে ডাইকা জিকাইলা বাবা তুমি বললে ওইলা মাত মাতো অন্য দোয়াই আল্লাহ দোয়াই খোদার দূরে হোক মুনাফিকর সাইটটা আলামত পয়লা তার নাম ওই লেগে ওয়াইজা হাত দাসা কাজাবা মাতপদের সময় মিশা মাত মাতব হ্যাঁ ওদের খালি মিশা মাত মাতে মাতে কোরআন শরীফ আয়াত না দিলেই গেল ওদের আর কিছু মাতে না দূরে হোক না তো কি ভিন্দু হল আগর খাতারও নমাজ হল রায় দাড়ি এখানে নাবি পর্যন্ত লইলা ওইটার নাম ইমানদারি নি হ্যাঁ এর লাগি নবী সাহায্য নবীরে খান্দাত গিয়া বইয়া কইন মাল ইমান ইয়া রাসূলুল্লাহ মাল ইমানু আয় আলামতুহু ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে যে ঈমান আছে আমি চিনতাম কিনা হুজুরে ফরমাইন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাতকা সাইয়াতুকা ফাআনতা মুমিনুন হুজুরে ফরমাইন ইজা সাররাতকা হাসানাতুকা তুমি যে সময় নেকাম করবাই তোমার বালা খাবে তোমারে যে সময় আনন্দ দিব হ্যাঁ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দাওয়াত পাইয়া দেখো আপনার মনের মাঝে আরাম লাগে দি সকল মানুষ তো নেকামও আরাম পায় না ইটা মাইকু বিকু ভুললে ইলা মানুষ আমরা পাইছি মশো মাত পাতে ওই তো ওত মাস আইসি আর মূল্যায়ন উঠে গেছে হ্যাঁ হগুই বাগা অন্য বাতাই দে হগুই বাগা অন্য বাতাই দে বুঝা গেল যে ইটা তার আরাম লাগেন না আসানি না এটা তার আরাম লাগেন না ইমান যদি ঠিক থাকে আমল যদি একটু ফোমও হয় ব্যস্ত ইবার আশা করা যায় আর ইমানও যদি থাকে না ইয়াস্তা গড় বড়িলে নেকি দিয়ে আমি এই তো নাই কোনো হামলাক তো নাই দেখুক আপনার আরাম লাগে অমুক গরিব মানুষ গড় চাইতে পারেন না আমি টাকা পয়সা সামান্য দিলাম দেওয়ার বাদে তারপর খান চাবো ওই লোক যে একটা পাল্লা খাম করলাম আপনি খুশ না বেজার 12 জনে পড়ছে আপনি দেখলা পাল্লা একটা খামে ওজনে পড়ছে এটা দেখার দেখুক আপনি খুশ না বেজার ই তো এম দড়ি বই থাকবো হ্যাঁ অমুকর বুড়ির বিয়াওয়ান না আমি একটু আইত্যা খাইতেও বুড়ি করে মাইত্যা বিয়া সাথে দিলাম গরিব মানুষ টাকা পয়সার কারণে বিয়াটা দিতে পারেন না
আমি কিছু আইত্যা খাইত্যা দদি মানুষ যখন দেখি দেখি গিয়া কিছু সাহিত্য লইয়াও যে একটা ভুড়ির বিয়া দিলাম, ও যে একটা বালা কাম করলাম, মনের মধ্যে একটা আনন্দ হইত যে একটা নেকাম করলাম। কি ওর বিয়া দিত, আরো পারলে ফিরাই বেলাইবে আসারি না, নিজের পাড়া দিয়ে গিয়ে অগুর বিয়া ফিরায়। মানে পালা কাম দেখলেও তার পালা লাগে না, দেখো ভিতরে ইমানও নাই। হ্যাঁ, মসজিদের ভিতরে আমাইছেন ভালো লাগে, আরাম লাগে। আর মসজিদের ভিতরে গিয়ে আমাইলে তো আপনার ভিতরে ইমান আসেনি না নাই একবারে চিনি দিবে। যেমন ইউরোপ কিংবা এশিয়া যে কোনো দেশ বিদেশ পথ দিছ, এয়ারপোর্ট গিয়া ইমিগ্রেশনও ঢুকছ, পাসপোর্ট জমা দিছ, পাসপোর্টটা জমা দেওয়ার বাদেও বেটাই না আর এক কম্পিউটারও হামাইয়া যে সময় টিভা মারে, টিভা মারার লগে লগেও আসল নকল ধরা পড়ে, ঠিক না? বলে মসজিদের ভিতরে গিয়ে হামাইলে তো আপনি আসল না নকল ধরে আপনি নিজে নিজে বুঝে দিতে পারবেন, অর্থাৎ আপনার ভিতরে ইমান আছে নি না নাই। কিলে হুজুরে ফরমাইন, আল মুমিনু ফিল মাসজিদি কাসসামাকে ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মাসজিদি কাত-তায়রি ফিল কাফাসি। হুজুরে ফরমাইন, আল মুমিনু ফিল মাসজিদি কাসসামাকে ফিল মা। হুজুরে ফরমাইন, মুমিন বেটা মসজিদ যেমন মাছ পানির মাঝে। মাছ পানির মাঝে আরাম পায় না, ফুকনাত আরাম পায়, পানিতে আরাম পায়, ফুকনাত থেকে আরাম পায় না। ফুকনাত খালি তুলো খালি চাইতেই। হ্যাঁ, হুজুরে ফরমাইন, মুমিন মসজিদ আরাম পায়, মাছে জেলা পানির মাঝে আরাম পায়। একটা মাছ পানির মাঝে যে পরিমাণ শান্তি পায়, মুমিন বেটা মসজিদের ভিতরে হামাইলে আরাম পায়। মনে আছে আরো 2 রাকাত নামাজ বলাইয়া করবা। হ্যাঁ, আরো 100 বার দুরূদ শরীফ পড়িলাই তুই যাইব। 100 বার দুরূদ শরীফ শেষ হয়ে যেতে আরো কত সময় তা আল্লাহ বিল্লাহ করে আরাম লাগে, শান্তি লাগে। মানে মসজিদে গিয়ে আমাইলে যদি আপনার জাল্লাটা আরম্ভ হয়ে যায়, দেখো দিন উল্টাটা হয়ে যায়, এটা তো ভিতরে ইমানও দেয়। হ্যাঁ, হুজুরে ফরমাইন, ওয়াল মুনাফিকু ফিল মাসজিদি কাত-তায়রি ফিল কাফাসি। হুজুরে ফরমাইন, মুনাফিক বেটা মসজিদ যেমন ফাঁকিটা ফিঞ্জিরার মাঝে। ফাঁকি ফিঞ্জিরার ভিতরে আমাইলে কষ্ট পায়। হুজুরে ফরমাইন, মুনাফিক বেটা মসজিদের ভিতরে আমাইলে কষ্ট পায়। ফাঁকি জেলা ফিঞ্জিরার ভিতরে আমাইলে খালি তুষতাস করে, দৌড়ঘড়ি করে, কফতে বারই তো। মুনাফিক বেটা মসজিদের ভিতরে আমাইলে হলে খালি তাড়াতাড়ি করে, উড়াউড়ি করে। ও শুক্রবার আর দেখুন যেন সালাম ফিরাইয়া আল্লে এমন দৌড় আরম্ভ হয়, দোয়াও বার বুঝা যায় ইমাম সাহেবের রাজকু এসার ভোট তাকে বন্ধে তো রাখছিল, ও ছাড়িয়া দিলে দৌড়র ছোটে জুতা তার দুলা বাদ দিয়ে আরো হুলা লাগাই দিয়ে। হ্যাঁ, ই হল লক্ষণ বালা নাই, লক্ষণ বালা দি। হ্যাঁ, দোয়া এজরা লম্বা হয়ে গেছে, কিবা কেরাত এজরা লম্বা হয়েছে, নমাজটাই বাড়িয়া হইব রবইসা ইমান সবর বছর ফুরবার আর খমাস আছে বলেখানে বাবলি যে বাবা আলম তোরা নমাজা হলো ইলে রে বাবা আটুই তোড় ভাই। হ্যাঁ, আস্তা দিন ফুটবল খেলার মাঠো আলি তুবাইছে রক্ত, আলি তুবাই থাকছে রোদির মাঝে, আটুইও বাড়ি যায় না, কমলেও তোর হয় না, ঘন্টা পর ঘন্টা। ও সামান্য কেরাত লম্বা গিল হবে, ইয়া মাহু ই যে লম্বা দুয়ারে বাবা আল্লাহ ওইলা মিলে ই লক্ষণ বলা নাই। রমজান শরীফ আইবা 2 মাস 2 সপ্তাহ আগে ওই ইমাম সাহেবরে ডাকতেও আরম্ভ করি, ও ইমাম সাহেব তেরাবির খবর কিতা বলে, বা এবার তো করোনা উড়োনা নাই, এবার বিশ্বনাথ থানা 22 জন আবিদ চাপরা হয়েছে, খুব পাল্লা ফোড়া, ইয়া আল্লাহ তো 2.5 ঘন্টা লাগে দিব। ও না হে বেজার বলবো, ইয়া আল্লাহ তো 2.5 ঘন্টা লাগে দিব। প্রথম তেরাবিতে লাগবো না আছেন না আপনারা? কিতা ইমাম সাহেব খবর তেরাবির বলে, ভাই ইমাম সাহেব
ইমাম সাহেব হইরা এইবার তো বা করোনারও আবাস দেখা যার মসজিদে সুতোকে নিষেধাজ্ঞাও আছে প্রথম এটা বাদ দাও এবার খুব সুরাতেরও ঘোড়াইলি মনে বলে বড় ভালো হয়েছে খালি বললাম ইয়াকুল্লাহ কুবান আদাল্লাহ আকবার হাজারি না ইনো বেটা খুশ খালি বললাম ইয়াকুল্লাহ কুবান আদাল্লাহ আকবার ও বেদান তাড়াতাড়ি মারলে বেটা খুশ এটা লক্ষণ বালার নাই কথা বুঝলেন এটা লক্ষণ বালার নাই ও ভাই অকল বন্ধু অকল হুজুরে ফরমান ইজা সাররাতকা হাসানাতুকা তোমার নেক কামে তোমার যে সময় আনন্দ দিব যে কোনো একটা বাল্লা কাম করুক নেকি ছুটু বড় হইল বাল্লা ছুটু হইল বাল্লা হ্যাঁ যে কোনো বাল্লা এই বাজে যদি আপনার মনের মাঝে একটা আনন্দ লাগে সকল মানুষ তো এটা খুশ হয় না আমরা ছোটবেলা মাদ্রাসাত পড়তাম যে সময় সোদপুর মাদ্রাসাত তো আমরা পয়লা পড়াবো আমরা রুজু রখলে ফাটাইতে ওত মাস আইলে এ ফুয়াইন যাও চিনির চাল তুললেও লিয়াও গিয়া বাড়ি থাকি যাও দান তুলো গিয়ারি কেউ বা সাটা এটা এবও চলেন না হ্যাঁ তো দেখতাম হল বাড়িত গেলে মানুষ খুশ হয় না কোনো বাড়িত গিয়া কইলে চাষা চতুরোর জলসা চিনির চাল তুলতাম আইসিবা আল্লাহ তাড়াতাড়ি চেয়ার বার করো এটা মোল্লা ভাইন তোরে ওটা চা খাবাও নাতিরে বেটায় এখন যা চাউল লই গিয়া জলসা তো চুড়া হইলে বেটায় খাওক মারে হয় এই এটা বিক দিলে নি চিন্নির চাউল দিতে তো মারো খা বলে দিত তাবলাইয়া তুবলাইয়া বেটায় খুব বুঝা গেল এই দাওয়াত হইয়া বেটার মনটা একটা আনন্দে ভরে গেছে আসানি না কোনো বাড়িত গিয়ে উঠলে আল্লাহ চা 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 হইতে হইতে গোল্লা ভাঙ্গি যায় বেটা ইলে রে আরো মেজা বকল দেখলে ওইরে বাবা হলে ওত মাস আইসার মূল্যাইতে উঠাইছেন দেখায়নি ইগু আইগা চাউল লাগি ইগু বাসন লাগি আমি কিতা বুঝাইতাম সেইটা নেককামা তো হল মানুষ খুশ হয় না নেককামো পাল্লা খামো মানুষ খুশ হইব ও মানুষ যার ভিতরে ইমান আছে জুড়ে হোক সুবহান আল্লাহ দেখুক আপনার ইমান তো আঞ্জা করি দরিয়া দিয়ে রাখতে পারতাম না এটা দেখাও যায় না হ্যাঁ আমজাউরের মহাদিসা হুজুরে কইতাম ফলর ভিতরে মাছ আমাইলে দেখা যায় না কিন্তু বোঝা যায় না মাছ আমাইছে দেখা যায় না কিন্তু বোঝা যায় ইলা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছে ফলর চাপ মারিয়া মাছর ঠেলার লগে টেকরের লগে কইব রব গজার বাজি গেছে দরিয়া তো খাসো গজার জানি না হ্যাঁ হুজুরে হইতা ফলর ভিতরে মাছ আমাইলে দেখা যায় না কিন্তু বোঝা যায় ঠিক তদ্রুপ আপনার ভিতরে ইমান আসেনি না না দেখা যায় না বোঝা যায় তো কি তো ইজা সাররাত কা হাসানাতুকা দুরে হোক সুবহানাল্লাহ দেখো আপনার ইটার লক্ষণ আসেনি দেখতে তো হয়ে গা বড় আল্লাহ লাগে হ্যাঁ দাড়ি দুড়ি পাগড়ি টুকড়ি লাগাইয়া মসজিদ হল আগর খাতারও হ্যাঁ কিন্তু ইটার তো হল মানুষ আরাম পায় না 2 নম্বরে হুজুরে ফরমাইন ওয়াসাতকা সাইয়াতুকা তোমার বুড়া খামে তোমার এদের সময় বেজার করব আমরা হলো গুনাহগার নাই মহিলা হইলে আমরা তো হলেও গুণাগার সে গুণাগার না হাত তুলা দো 4-5 জনে বললো পাইছি রে বা তোমরা তো নবীতে গেল ঠান বেটাই তারা মাঝে বুঝছে না আমরা তো বুঝছে না বুঝছো সুবহানাল্লাহ আজাদি না বুঝছে না বুঝছো সুবহানাল্লাহ চলে একমাত্র নবী হল মাসুম আজাদি না আর আমরা হলো গুণাগার কেউ বেশি তো অলিয়াল্লাহ তলিয়াল্লাহ হো না কেন কমি বেশি আছে না নিবা গুণা হল গুণা আমরা গুণাগার হল আমরা গুণা অবশ্যই কমি বেশি আছে শয়তানোর অ্যাক্সিডেন্টও পড়িয়া গুণা একটা করিলিছ করার বাদে আপনার নিজের মাঝে বড় মালামত পয়দা হয়েছে আয় যায় এখানটা কিতা করলাম কেন আমার মুরব্বীর লগেই বিয়াদ বিটা করলাম মুরব্বী আমার উপরে নারাজ নিজে নিজের লগে বড় কষ্ট লাগে নিজে নিজের লগে বড় মালামত পয়দা হইছে
এর লাগে তো বেটা আঞ্জা করি এক সপ্তাহ বাদেও কয় চাচা সেদিন বাজারের বা বুঝছি না রে বা তোমার লগে এই যে খামটা করছি আমার ভুল হয়েছে মাফ করি দেও। বেটা তো নিজে ভাত খাম করি আর বেটার কাছে ভাত লাগে আজাদি দাদা। হ্যাঁ, এটা ইমানদার লক্ষ্য। আর নাইলে তো হইবে হে বড় হইল তো কিত হইল, তো অমুকর ভুয়া হইল তো কিত হইল, কিত হইল তো কিত হইল, হে কিতা মাথা উঠেও নয় হওয়া সালামও দিত না। অন্যায় হইলেও হে আরো বেশি দূরই থাকতে চাইব আজাদি না। ইমান ভিতরে থাকলে একটা সামান্য বাদখাম করিল নিজের মাঝে একটা মালামত হয়ে দইল, হ্যাঁ এই খামটা কেন করলাম। আমার আম্মার এই কথাখান আমি কেন কইলাম, আমার আব্বার লগে আমি এই আচরণটা কেন করলাম, আমার আব্বা আমার উপরে নারাজ, আমার গ্রামের ই মাইসরে আমি কথাখান কেন কইলাম, এটা তোমার ঠিক হইছে না। একটা বাদখাম যদি করিলাও আর তোমার মধ্যে বাদ লাগে সে বুঝলিও তোমার ভিতরে ইমান আছে। ই আমরা নেকটামও খুশও নাই, বাদখাম হলে বেজারই অনেক সময় খাম না করিয়া পস্তানি তো লাভ হয়ে যায় বেশি। তো সময় নাই 15,000 না 20 সময় আছে কইলাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন ফজরের নামাজ কজা হয়ে গেল। কজা বলতে মুহাদ্দিসিন একরাম হলে এই হাদিসের সরার মাঝে আইনছেন বেশিরভাগ রায় লিগে তাকবীরে উল্লাস উঠি গেছি, জুড়ে হোক সুবহানাল্লাহ। আর কিছু কিছু মুহাদ্দিসিন একরাম হলে কইরা না তানোর কোনো কারণবশত ঘুমে ফজরের নামাজ কজা হয়ে গেছি জমাত ধরতে পারছেন। ইয়া আল্লাহ না তো আস্তা দিন খাইন্দা খুশাইলা, জুড়ে হোক সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজরের নামাজ একটা দিন কজা হয়ে গেছে, আস্তা দিন খাইন্দা খুশাইলা, রে হায় ঘুমাইলাম জমাতটা ধরতাম পারলাম না। পরের দিন দায়িত্ব তাই আগেও রেডি হইয়া বইতাছ গেছে খাইল গেছে কি আইজ যদি যাই কি হজরের রক্ত দেখো ইয়া আগবান ডাকে, ও মুআবিয়া উঠো, ও মুআবিয়া উঠো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন খেয়ে জাগাওবা। বার্তা কি আওয়াজ আইল, মুআবিয়া আমি শয়তান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন রে শয়তান, তোর খাম হইল গিয়া বজরের রক্ত মাইসেরে গুম পাতানি, তুই জাগাস দেখি কিতা ইয়া তারা শয়তানি বাদ দিলেই রেডি। ওই মুআবিয়া শয়তানি বাদ দিছি না, ওই কথা হইছিল শয়তানি বাদ দিব নি, তো জাগানির মাঝেও শয়তানি আছে, অনেক বালাইর মাঝেও শয়তানি আছে। বালাই মাঝে শয়তানি কিলা ঠোক যে গুয়াইয়া হইব তোমার বাড়ি, ইয়া আল্লাহ করে দি পানি পড়ে দেব, আর ই কতকু হুরুতা বুরুতা দরিয়া খেললে কিতা করে এই অনেক বিচার দাম কত সইদার উপর বলে 5 লাখ টাকা, বলে তুই আমার 1 লাখ টাকা দিলা। এ ব্যবস্থা করিয়া দিলাম, বাদে আমার আস্তে আস্তে রুজু করি হরি দেশ, এটা পারলা খাম নাই। বুঝতে পারছেন না আপনারা? উনি কি 5 লাখের মাঝে 1 লাখে সইদার যাইতো কি হো কত কষ্ট করিয়া টাকা 1 লাখ মিলাইলে 5 লাখে জায়গাতে 1 লাখে যাইলাম কি, তো এইগুলো কাছে টাকা দেওয়ার বাদে এই যে আমি টাকা থাকি আই, ও যে টাকা থাকি আই হইয়া ভোট দিছে তার মোবাইলও বল, তার আর কোনো খবর নাই। বালাইর মাঝে ও শয়তানি আছে, ওইলা গুমানি জাগানির মাঝেও শয়তানি আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন শয়তান, তোর খাম হইল গিয়া ফজরের রক্ত মাইসরে গুম পাতানি, তুই দেখি জাগানিত লাগি গেছ। আমরা হাদিস শরীফও পাইছি গেদা বাচ্চাইতে লাড়িত তাবাইয়া দিলা গুম পাতাই, ফজরের রক্ত শয়তানে হইলা লাড়িত তাবা দে, ওকা নাউযুবিল্লাহ। তো শয়তানি বাদ দিছি না, আসল কথা হইলি তেমনি হইলে হো গেছে রাত্রে আপনার 1 ফজরের নামাজের 1 জমাত কজা হয়ে গেছে, আপনি নিজে নিজের লগে যে মালামত করছেন, নিজে নিজরে যে দোষী ছইন, অর্থাৎ 1 ফজরের নামাজ আপনার কজা হইছে, আপনি যে পস্তাইছেন, ই পস্তানিতে আমার আল্লাহ খুশি হইয়া 1 ফজরের নামাজ কজা হয়
পস্তানির কারণে আল্লাহ আপনার নামায় আমলের মাঝে 70 বছর নমাজর সোয়াব দিলাইছ। পস্তানিত লাভ হয়েছে না বেশি? উনি কইবা গুদে ঘুরিয়ে বাঁচাটি বাঁচাইছেন দিয়ে ঘুম দেও 10টার সময় উঠতে কইবা হায় রে হায় জমাটা ধরতে পারলাম না। ই বস্তায় লেখা যাইব নি? ই বস্তায় লেখা যাইত না। হ্যাঁ, দেখুক আপনার বাদহাম এটা করে নিছেন, ছোট বড় আপনার নিজের মাঝে একটা মালাবত পয়দা হয়নি, নিজে নিজের দোষ হয়নি, বাদ লাগেনি। হ্যাঁ, আর হুজুরে ফরমাইন তোমার বুড়া খামে যে সময় তোমারে বেজার করব। নফস আসলে নফস এক জাত, নফসর মাঝে 3টা অবস্থা জানিয়ে। এক নফস লিগা নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না একমাত্র নবী হল রে আল্লাহ তাআলা দিয়েছে। ওকা সুবহান। নফসে মুতমাইন্না আল্লাহ একমাত্র নবী হল রে দান করছেন। এরা খালি নেক কামর মাঝে আরাম পায়, বুরাইর প্রতি এরা নফস ঝুঁকে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আরে নেক কাম আরাম পায়। আরো নফস হইলিগা নফসে আম্মারা, আল্লাহ বেঈমানে হলে দিছে। এরা খালি বাদ খামর প্রতি ঝুঁকিয়া পড়ে, খালি বাদ খামো আরাম পায়, বালাইর প্রতি এরা নফস ঝুঁকে না। এর লাগি বিবি জুলাইখায় কইছিলা ইন্নান নাফসা লাম্মারাতুন বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফস সব সময় খালি বাদ খামর বাইতে ঝুঁকিয়া পড়ে। ই বাদ খাম থাকি ফিরানেওয়ালা আমার আল্লাহ, আল্লাহর দয়া করম ফজল না হইলে বাদ খাম থাকি ফিরতো তার বাহরও শক্তি নাই। আজাদি না? হ্যাঁ, নফসে খালি হবাই টানে, বাদ খাওয়ার বাজি ঝুঁকিয়া পড়ে। আরো নফসে নিয়ে গেল নফসে লাউয়ামা। ইমানদারটা কি লাগাইয়া এখানে ওলি আল্লাহ পর্যন্ত। তোমার তো হয়ে গেছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিজলুদের আগমন, শ্রদ্ধার স্বাগতম, আহলান সাহলান, হে অতিথি হে মহান, আমাদের পক্ষ থেকে লাও সালাম শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে নারে তাকবীর। আমি তো সভাপতি হইতে চলবে আমার সামনে বুক আমরা বুক ইনশাআল্লাহ। رزقك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। হুজুর আপনার মাঝে তসিব আয়োজন হোক আলহামদুলিল্লাহ। আমরা এলাকা বাইও হোক আলিম শূন্য এলাকা হয়ে গেছে। চতুর্দিকে চাইলে একমাত্র চকুত লাগে আমরা হুজুরে, আর আমরা তো হলেও পালাইয়া গেলে। আমরা দোয়া করি আমরা এই মাতার ছায়ারে নিয়ামত হিসাবে আমরা কাছে বেশ দিন আল্লাহ রাখুক। হুজুরের শরীরে অসুস্থ, আপনারা খবর পাইছেন কদিন আগে। আল্লাহ হুজুরের হায়াত বরকত দুকা, বেমারে শিফা করি দুকা হোক আমি। সময়ও কম, আর ওয়াজটা আমি শেষ করে দিয়েছি, শেষ পর্যায়ে আইছে আমার। আর হুজুরের সামনে আমি কথা কইতাম পারিও না, আমার বয় আমি মখতসরে দোয়া করিলে আজানের সময় হুজুরে দোয়া করিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলটা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা দুনিয়া যতদিন রাখো
এই দুনিয়ার মাঝে আমরা ইসলামের মাঝে দাইম আর কাইম রাখি আল্লাহ এই এলাকার তামাম উর্দেগান হলরে মাফ করি দো ইয়া আল্লাহ খাস করি আমরা উস্তাদ হল যারা গুজরিয়া গেছেন গিয়ার কবর রে জান্নাতর বাগান বানাই দো ইয়া আল্লাহ আল্লাহ খাস করি আমাদের মহাদিসা হুজুর বুরকির মুখ মহাদিসা হুজুর ইয়া আল্লাহ আল্লাহ এরার ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজিও ভরি দো ইয়া আল্লাহ বহুত বেমারি ভাই হলে দোয়া চাইছেন আল্লাহ তামামির বেমারে দারু শিফা তাকে শিফা জিলা করি দো আল্লাহ আল্লাহ আমরা রে দুনিয়ার যতদিন রাখবাই সুখে শান্তিতে রাখিও তামাম অশান্তি থাকি আমরা রে বাসাই রাখিও আল্লাহ ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম